বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ২টায়। আজ সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক। এই ট্রফির জন্যই ৩ ম্যাচের লড়াই। চট্টগ্রামে সাগরিকার মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটো সেশন। অপেক্ষাকৃত অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে সিরিজ শুরু করা লিটনরাই যেখানে ফেভারিট। তার আগে সকালে অনুশীলন সেরেছে বাংলাদেশ। ফিটনেস ট্রেনিং এর পর নেট সেশনে দেখা গেল ব্যাটিংয়ে সাইফ, ইমন, সোহানদের বিগ হিটের চেষ্টা। 2026 টি-20 বিশ্বকাপ মিস করলেও লিটনদের চোখ আসন্ন বিশ্বকাপে। 2028 সালের টি-20 বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেটির জন্য এখন থেকেই দল গোছানোর লক্ষ্য টাইগার অধিনায়কের। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর একটা জিনিস হচ্ছে, অনেকদিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, দুই একটা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেটআপেরও বিষয় আছে। দলে 5 জন পেসারের 3 জন অলরাউন্ডার। শেখ মেহেদী ও রিশাদের ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভালো। কেবল নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারির মধ্যে লড়াই চলতে থাকা ব্যাটিং অর্ডারের 6 নম্বর স্পটটাই একটু নড়বড়ে। লিটনের চোখে তাই ভারসাম্যপূর্ণ তার দল। ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদী দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। নিউজিল্যান্ডের অপেক্ষাকৃত তরুণ দলটির নেতৃত্বে অভিজ্ঞ টম ল্যাথাম। দলে বড় নাম খুব একটা না থাকলেও নতুনদের ব্যাপারে আশাবাদী কিউই অধিনায়ক। We've got guys that have been playing franchise cricket around the world that are in this team, so I guess for them, leaning on those experience that they've had, you know, the reason that they've got here is through performances in domestic cricket, and you know, as I said, we do have guys with international, or not as much experience internationally, but they do have a lot of experience domestically. So 6 বিশেষজ্ঞ ব্যাটারের সাথে 2 স্পিনার ও 3 পেসার, সম্ভবত এটাই হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের এই টি-20 দলটা সম্ভবত আগের যে কোনো দলের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। মাঝখানে টি-20 বিশ্বকাপটা খেলা না হলেও লিটন ভবিষ্যতে আগাতে চান এই খেলোয়াড়দের নিয়েই। তার প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে এই টি-20 সিরিজ, যেটি জয় দিয়ে শুরু করতে চাইবেন টাইগাররা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।